যে একেবারে পুলিশের সঙ্গে তিনি কিন্তু কথা বলবেন এটা ঘটনার কিন্তু রিপোর্ট ইতিমধ্যেই তিনি তলব করেছেন। তিনি একেবারে আমরা দেখাচ্ছি সেই ছবি যে তিনি নিচে একেবারে কনভয় থেকে বাড়ি থেকে তিনি নিচে নেমে পায়ে নেমে হেঁটে তিনি এখানে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন মুখ্যমন্ত্রী ঢুকে গেছে, মুখ্যমন্ত্রী ঢুকে গেছে, মুখ্যমন্ত্রী ঢুকে গেছে। যাবো 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 দেখো দেখো মুখ্যমন্ত্রী সাহেব ছিলেন, সিদ্ধিনাথ গুপ্তা ডিএম ম্যাডাম ছিলেন এবং আমি প্রথমেই পরিবারের তারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ কাউকে দেননি। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাকে বলতে দেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানেও ওনারা বাড়ির লোকেরা দেখা তো করেনি। ওনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্ন ভাবে, ধরুন কোথাও পুলিশের গুলি চালনাতে, সেখানে পুলিশের দোষ বা অন্য কার দোষ আমি জানি না, রাজনৈতিক সংঘর্ষে, বোমাবাজি, বন্দুকবাজি, সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস এবং পুলিশের হেফাজতে বা রাজনৈতিক হেফাজতে অনেককে রাজনৈতিক ভাবে তুলে নিয়ে গিয়েও খুন করা হয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন, তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না, যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে, সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওনা। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে, আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়, উনি বলেছেন দুটো বাচ্চা আছে, উনি আর্নিং মেম্বার ছিলেন, এদের পড়াবো কি করে, আমি খাবো, আপনাকে আমার ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে, বাচ্চাদের পড়ানো। তৃতীয়টা উনি বলেননি, আমরা করেছি। আমি ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম, যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। তিনজন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে
থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন। আমি ফিরে গিয়েই করে দেবো ফাইলে সই। সেকেন্ড হচ্ছে ওর পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে উঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ। উনি বলছেন যে বিজেপি বিধায়ক বলেছেন বলে পরিবারের লোক। আরে বাবা, এটাই তো আমি দেখাচ্ছি। আচ্ছা, এটাই তো দেখাচ্ছি। গতকালকে ঘটনা নিয়ে কি বলবেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী এভাবে এলেন, দেখ কেমন লাগে। আজ পর্যন্ত তো এটাই করিয়েছে, আজকে কি হচ্ছে দেখুন। যে বিক্ষোভটা হলো, উনি খুব তো জনরোষ, ইটস কল্ড জনরোষ হবে। উনি যেখানে যেখানে মানুষের উপর অত্যাচার করেছেন, বাড়িঘর লুট করেছেন, ভাঙিয়েছেন, সবটাই হবে। বিরজু কেওটের মৃত্যু নিয়ে কি বলবেন? মৃত্যু, যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু দুঃখজনক। পরিবারের লোকজন এখনো বলছে যে লকআপে ওকে পিটিয়ে মারা হয়েছে। সেটা আমি বলতে পারবো না, পোস্টমর্টম রিপোর্ট বলবে, সেটা তো আমার বলার ব্যাপার না। কিন্তু ও তো কমল অধিকারীর ঘনিষ্ঠ ছিল, বিরজু কেওট। হ্যাঁ, এলাকায় দাপিয়ে বেড়াতো। ও তো ছিল, কত সাগাত ভাওয়াল কেসেও আসামি ছিল, সাগাত ভাওয়াল কেসেও আসামি ছিল। সেই সময় অনেক দাপিয়ে বেরিয়েছিল এলাকায়। বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা যে কত কঠিন, আমি তার বিচার সবার আগে চাই। আপনি তৃণমূল করেন, আপনি ভরসা রাখবেন মুখ্যমন্ত্রীর উপর? অবশ্যই তিনি যখন তিনি আমাকে ভরসা দিয়েছেন, আমি তার উপর পুরো 100% মানে আস্থা রেখে দিই। কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, কিছু বক্তব্য হচ্ছে ব্যাপারে আপনাদের? আমি কাল অসুস্থ হয়ে পড়েছিলাম, তা আমার সাথে ওনার দেখা বা সাক্ষাৎ হয়নি। বাড়ির লোকের সাথে কথা হয়েছে, এবার বাকিটা তো আপনারা মিডিয়া সবাই কভারেজ করেছেন এবং সবাই সেটা দেখতেই পেয়েছে। এখানে তো আলাদা করে কিছু বলার নেই। না, আমার কোনো আলাদা করে কিছু বলার নেই। আমার শুধুমাত্র বিচার চাই। হ্যাঁ, আমি বিচার অবশ্যই সন্তুষ্ট, আমি শুধু বিচার চাই। আমার হাজবেন্ডকে যে লকআপে ভরে ওকে যে অতিরিক্ত ওকে মেরে ফেলা হয়েছে, সেই তার বিচার আমি চাই। একটা সুস্থ মানুষ, রাত 10টার সময় আমি তার সঙ্গে দেখা করে এসেছি। বলবো, আমাদের তো সব চলে গেছে, আর বলার কি আছে? আমরা শুধু আমার ভাইয়ের বিচার চাই। যারা ওরম ভাবে মেরেছে আমার ভাইকে, তাদের জন্য কোনোদিন ছাড়া না পায় ওরা। আজ কি বলবো আর? কি বললেন, আপনাদের পাশে থাকবেন? থাকবেন তো বললেন, এবারে কি বলবো আর? আমরা বিচার চাই, আর কিছু না। কি বলবো আমি? ইতিমধ্যে থানার আইসি এবং আইও যিনি ছিলেন, হ্যাঁ, বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করলে কি আমার ভাই বিচার পেয়ে যাবে বলেন তো? যারা এরম ভাবে মেরেছে বিচার পেয়ে যাবে আমার ভাই? হ্যাঁ, ওদেরকে আজীবন কারাবাস করুক, ওইটাই আমাদের বিচার হবে। সাসপেন্ড করলে কি, ও তো ঘুরে বেড়াবে। ও তো মার্ডার আসামি, আমার ভাইকে তো মার্ডার করেছে থানার মধ্যে রেখে। এরম মেরেছে, এরম কেউ মারে? আমাদের না বুকটা ফেটে যাচ্ছে জানো, যেমনি মার মেরেছে।
আমার নাম সাবিত্রী কেওট। সুমিত্রা কেওট। বিচার ওই চাই, যা আমরা চাচ্ছি বাস, আমাদেরকে বাস আমরা বিচার চাই, আর আমরা কি বিচার চাই। হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে বিচার আর চাই। কি চাই, আমাদের বিচার চাই, আর কিছু চাই না। আর তো আমরা ভাই ফিরে পাবো না, কিন্তু আমরা বিচার চাই, বাস আর কিছু না।